পুরো পৃথিবীটাই হচ্ছে আমাদের মার্কেট। 64 জেলার পণ্য এবার যাবে বিদেশে। নোয়াখালীর পণ্য যাবে নিউ ইয়র্কে, কুমিল্লার পণ্য যাবে কুয়েতে, সাতক্ষীরার পণ্য যাবে সৌদিতে। সো কিভাবে আমরা শুরু করতে পারি আমাদের এক্সপোর্ট জার্নিটা? প্রথমেই আমি আপনাদের সবাইকে সাজেশন দিব, আপনারা আপনাদের বেসিক এক্সপোর্ট স্কিলটা ডেভেলপ করেন। অনেক ফ্রি অনলাইন সোর্স, গুগল থেকে, ইভেন আমাদের অনেকগুলি পেজ থেকেও আপনারা পুরো এক্সপোর্টের বেসিক গাইডলাইনটা পাবেন। কোন কোন এরিয়াগুলি আপনাকে চেক করতে হবে সেটা অবশ্যই আগে যদি বেসিকটা না জানেন, আপনার ইন্টারন্যাশনাল ব্যবসায় বড় ধরনের একটা প্রবলেম তৈরি হতে পারে। আপনাকে অনেকগুলি ট্রেড বডি, অনেকগুলি পার্টনারিং বডির সাথে কাজ করতে হবে। সিএনএফ, ফ্রেট ফরওয়ার্ডার, ভ্যাট, কাস্টমস, ইপিবি, এম্বাসি, ব্যাংক, অনেকগুলি এরিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আপনি যদি বেসিকটা আগে ক্লিয়ার করে নেন, আপনার এক্সপোর্ট বিজনেসের জার্নিটা অবশ্যই ফ্রুটফুল হবে। কোন মার্কেটে আপনি পাঠাবেন, কি প্রোডাক্ট পাঠাবেন, কোন বাংলাদেশ থেকে কোন কোন রিজিয়নে কোন প্রোডাক্ট বেশি যাচ্ছে, এই বেসিক আইডিয়াগুলি যদি আপনারা জেনে নেন, তাহলে আপনাদের জন্য খুব বেশি সুবিধা হবে। প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এবং অবশ্যই ওই প্রোডাক্টটাই আমরা এক্সপোর্টের জন্য সিলেক্ট করব যেই প্রোডাক্টটা প্রোডাকশন ক্যাপাসিটি বাংলাদেশের ডিমান্ড মিট করার পরেও অনেক উদ্বৃত্ত থাকে, ওই প্রোডাক্টটাই আমরা এক্সপোর্টের জন্য রেডি করব। এবং অবশ্যই আমাদের এক্সপোর্টেবল একটা প্রোডাক্ট নলেজ ডেভেলপ করতে হবে। এক্সপোর্টেবল প্রোডাক্টটা আর কোন কোন জায়গায় আমরা সেল করতে পারি সেই মার্কেটগুলি সম্পর্কে আমরা জানতে হবে। আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস, হোম টেক্সটাইল এক্সপোর্ট হচ্ছে, পাটজাত পণ্য এক্সপোর্ট হচ্ছে, লেদার এক্সপোর্ট হচ্ছে, ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট হচ্ছে, সফটওয়্যার এক্সপোর্ট হচ্ছে, কৃষি পণ্য এক্সপোর্ট হচ্ছে, ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্ট হচ্ছে, প্রসেস ফুড এক্সপোর্ট হচ্ছে, বিস্কিট জাতীয় প্রোডাক্ট, ফিশ প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে। আই মিন যেই প্রোডাক্টগুলি বাংলাদেশ থেকে বেশি পরিমাণে প্রডিউস হচ্ছে, ওই প্রোডাক্টগুলি আমাদের হচ্ছে এক্সপোর্ট করা অনেকটা ইজিয়ার। এছাড়া কিছু ইউনিক প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করতে পারি যেগুলি বাংলাদেশে খুব বেশি ডিমান্ড নাই, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলি ডিমান্ড আছে। এই ধরনের অনেক প্রোডাক্টও আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য নিয়ে আসতে পারি। এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেকশনের পরে আমরা আমাদের যেই লাইসেন্সগুলি দরকার, এই লাইসেন্সগুলি করতে হবে আমাদেরকে। দুই ধরনের রেগুলেটরি বিষয় আছে, একটা হচ্ছে আমার দেশের ভিতরে যে লাইসেন্সগুলি, ট্রেড লাইসেন্স, টিন, বিন, ইআরসি, অ্যাসোসিয়েশন মেম্বারশিপ। আরেকটা হচ্ছে আমার যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড মিট করার জন্য আমার ওই প্রোডাক্টের রেগুলেটরি রিকোয়ারমেন্টগুলিও মিট করতে হবে, বিভিন্ন ধরনের কোয়ালিটি সার্টিফিকেট, এগুলিও আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট সিলেকশনের পরবর্তী হচ্ছে লাইসেন্স। লাইসেন্সের পরে আমরা চলে যাব কিভাবে আমরা আমাদের প্রোডাক্টটাকে কোন মার্কেটে দিব সেই মার্কেটটা রিসার্চ করব। তো মার্কেট রিসার্চের অনেকগুলি ওয়ে আউট আছে, অনেকগুলি টুলস আছে, সেই টুলসগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা ইন্টারন্যাশনাল অনেকগুলি বডি আছে যাদের থেকে অনেক ডেটা কালেক্ট করব, ডেটা কালেক্ট করে আমরা চেষ্টা করব আমাদের টোটাল আইডিয়াটা ক্লিয়ার করার জন্য যে আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কোন মার্কেটে যাবে। সো আমি যদি আমাদের দেশের এবং ইন্টারন্যাশনাল কয়েকটা ওয়েব দেখি, আপনারা দেখবেন যে বাংলাদেশের কিছু আইটেম মেজর শেয়ারটা সিলেক্টেড কিছু কান্ট্রিতে যায়। এই ডেটাগুলি আপনার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং অ্যানালাইসিস করে আপনি হচ্ছে আপনার মার্কেটটা সিলেক্ট করবেন, এবং এরপরে আপনাকে এক্সপোর্ট মার্কেটিং এ একটু ইনভেস্ট করতে হবে। আপনাকে প্রোডাক্ট জন্য একটা ক্যাটালগ তৈরি করতে হবে, আপনাকে ব্রোশার তৈরি করতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, কিভাবে ইমেইল করতে হবে। এই জিনিসগুলি যদি ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হয়, তাহলে বায়ারের কাছে আপনি ভালোভাবে রিচ করতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে আপনি ওভারসিজ এর একটা বায়ারকে খুঁজে পাবেন। সো আমরা চেষ্টা করি অনেকগুলি ওয়ে আউট দিয়ে ইন্টারন্যাশনাল বায়ারকে খুঁজে বের করার জন্য। 10 থেকে 15টা ডিফারেন্ট ওয়ে আমরা ইউজ করি। এর মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যাওয়া, মার্কেট ভিজিট করা। সো অনেকগুলি ওয়ে সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। আপনাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল বায়ার খোঁজার জন্য প্রচন্ড ধৈর্য নিয়ে সবগুলি টুলস ইউজ করে আপনাদেরকে এই মার্কেট এর জন্য একটা বায়ার খুঁজতে হবে। এবং বায়ার খোঁজার জন্য সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে আপনি ওয়েগুলি শিখবেন এবং প্র্যাকটিস করবেন, ওয়েগুলি শিখবেন এবং প্র্যাকটিস করবেন, শিখবেন প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বায়ার
পেতে পাবেন না। বায়ার নেগোসিয়েশন শুরু করার সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে বায়ারটা বিশ্বস্ত কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকগুলি টুলস আমরা ইউজ করি কিভাবে আমরা একটা বায়ারকে ভেরিফাই করতে পারি। সো এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আমাদের দেশের মানুষদের সবচেয়ে ডিফিকাল্টি ফেস করতে হয় যে আমরা ইন্টারন্যাশনাল বায়ার খুঁজে পাই না। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ ওয়ে আউটগুলি আপনাদেরকে শেয়ার করার জন্য যেন আপনারা একটা ইন্টারন্যাশনাল বায়ার খুঁজে পান, এবং এই একটা বায়ার থেকে কিভাবে আপনি একটা পেমেন্ট কনফার্ম করে একটা অর্ডার জেনারেট করতে পারেন, সেটাই হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। তো ওভারঅল যদি একটা ওভারভিউ আপনাদেরকে দেই কিভাবে আপনি আপনার জার্নিটা শুরু করতে পারেন, আপনাকে প্রথমেই একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে অবশ্যই ইউনিক কোনো আইটেম হতে পারে। বাংলাদেশে যেই আইটেমগুলি বেশি প্রডিউস হচ্ছে এই ধরনের কোনো একটা আইটেম, যে আইটেমে ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যায়, আপনাকে অবশ্যই একটা রাইট মার্কেট সিলেক্ট করতে হবে। আপনাকে একটা এক্সপোর্ট মার্কেটিং টুলস তৈরি করতে হবে, ক্যাটালগ, প্রাইস লিস্ট এবং বায়ার সার্চ করতে হবে, একটা অর্ডার কনফার্ম করতে হবে উইথ পেমেন্ট, প্রোডাক্ট রিলেটেড যদি কোনো প্যাকেজিং থাকে, লেভেলিং থাকে, এগুলি ডেভেলপ করতে হবে, এবং ফাইনালি আপনাকে শিপমেন্টের জন্য ব্যাংক, সিএনডএফ, ফ্রেট ফরওয়ার্ডার, ভ্যাট কাস্টমসের সাথে কাজ করতে হবে, এবং শিপিং ডকুমেন্টগুলি প্রিপেয়ার করতে হবে, এবং ফাইনালি বায়ারের কাছে পাঠিয়ে দিতে হবে পেমেন্ট রিয়েলাইজেশন করার জন্য। সো আমরা ইন্টারন্যাশনাল বিজনেসে আরো অনেকগুলি ক্রাইটেরিয়া দেখি যে কিভাবে আমরা কোন কোন কন্টেইনারে আমরা অ্যাকচুয়ালি কাজ করব। কন্টেইনার সম্পর্কে অনেক কিছু আমাদের জানার আছে। আমরা ইনকো টার্ম সম্পর্কে জানবো, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। আই মিন আমার প্রোডাক্টটা যে চট্টগ্রাম আমার দেশের পোর্ট থেকে অন্য দেশের পোর্টে যাবে, এটার কস্টটা কে বিয়ার করবে, রেসপন্সিবিলিটি কে নিবে, এই ধরনের অনেকগুলি বিষয় আমরা চেষ্টা করব জানার জন্য। ইন্টারন্যাশনাল পেমেন্ট টার্ম সম্পর্কে জানবো, লেটার অফ ক্রেডিট, এলসি, টিটি, ক্যাশ ইন অ্যাডভান্স, ডকুমেন্টারি কালেকশন সম্পর্কে আমরা জানবো, এবং ইন্টারন্যাশনাল শিপিং ডকুমেন্ট সম্পর্কে জানবো। অনেকগুলি ডকুমেন্ট আছে যেগুলি ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা কান্ট্রিতে কমন, অনেকগুলি ডকুমেন্ট আছে যেগুলি কান্ট্রি স্পেসিফিক অথবা প্রোডাক্ট স্পেসিফিক দরকার হয়। তো ইন শর্ট আমরা যদি বোঝার চেষ্টা করি, আমাদেরকে অবশ্যই একটা প্রোডাক্ট ডেভেলপ করতে হবে সবার আগে, এবং সেটা অবশ্যই হাইলি প্রডিউসড। যেই প্রোডাক্টটা আমাদের দেশে বেশি হচ্ছে উদ্বৃত্ত, ওই প্রোডাক্টটাই আমরা এক্সপোর্টের জন্য সিলেক্ট করব। গভর্নমেন্টের ইনসেনটিভ, ইউনিক মার্কেট নিডস, মার্কেটে অ্যাকচুয়ালি কি দরকার সেটাই আমাদেরকে প্রোডাক্ট সিলেকশনে নিয়ে আসতে হবে। আমরা মার্কেট রিসার্চ করব, যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড সাপ্লাইটা চেক করতে হবে আমাদেরকে, কোন কান্ট্রিতে কোন প্রোডাক্ট বেশি যেতে পারে সেটা ডেটা অ্যানালিসিস করে আমাদেরকে করতে হবে। আমরা জেনারেল সাজেশন দিই কাছের কান্ট্রি দিয়ে শুরু করেন, আস্তে আস্তে যেই কান্ট্রিতে আমার প্রফিট মার্জিন বেশি থাকবে কস্ট অ্যানালিসিস করে ওই মার্কেটে যাব। আমরা একটা মার্কেট ডেভেলপ করব। মার্কেট ডেভেলপের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নেটওয়ার্কিং, এবং অনেকগুলি টুলস আমরা ইউজ করব। ইউজ করার পাশাপাশি আমরা ফাইনালি একটা ট্রেড ফেয়ার গুলিতে যাওয়ার চেষ্টা করব, মার্কেট ভিজিট করব, যেখানে অ্যাকচুয়ালি আমার মার্কেট, ওই প্লেসে আমাকে অ্যাকচুয়ালি ভিজিট করতে হবে বায়ার পাওয়ার জন্য। ফাইনালি আমরা শিপমেন্ট পেমেন্টের জন্য ব্যাংক, সিএনডএফ, ফ্রেট ফরওয়ার্ডার, এদের সাথে আমরা নেটওয়ার্কিং করব, ওদের কাজগুলি আমরা জানবো, এবং ওরা আমাদেরকে প্রপার ওয়েতে ইন্টারন্যাশনাল বিজনেসে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আমরা এক্সপোর্ট সেবা এই ধরনের পুরো সার্ভিসটা গো থ্রু সলিউশন দিয়ে থাকি, প্রোডাক্ট সিলেকশন, মার্কেট সিলেকশন, বায়ার ফাইন্ডিং, শিপমেন্ট, পেমেন্ট। আমাদের যাদের বাজেট কম তাদের জন্য আমাদের একটা এক্সিকিউটিভ এক্সপোর্ট মেন্টরশিপ প্রোগ্রাম আছে, যেটা অ্যাকচুয়ালি ট্রেনিং এর পাশাপাশি আপনাকে পুরো গো থ্রু সলিউশন দিয়ে দিবে। সো ওয়েলকাম অল অফ ইউ টু জয়েন দিস প্রোগ্রাম।